বাংলাদেশ দল আজকে দারুণ হকিটা খেলেছে, তারা জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকিতে দুর্দান্ত পারফর্ম করেছে। আমিরুল ইসলাম আবারও ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে আমিরুল ইসলামের হাতে এবং 2 ম্যাচে হ্যাটট্রিক তুলে নিয়েছেন তিনি। 2 ম্যাচে আমিরুলের গোল 6টা। দারুণ খেলেছে বাংলাদেশ, শুধু জয়টাই পাওয়া হয়নি। সাউথ কোরিয়ার সাথে তাদের দ্বিতীয় ম্যাচ ছিল এবং যেখানে বাংলাদেশ 3-3 গোলে ম্যাচটা ড্র করেছে, পয়েন্ট ভাগাভাগি করে নিয়ে মাঠ ছেড়েছে এবং আমিরুল ইসলাম অন স্ক্রিন, আমিরুল ইসলাম আজকের এই ম্যাচেও 3টা গোল তুলে নিয়েছেন তিনি। ম্যাচ হেরে গিয়েও ম্যাচ সেরা কিভাবে হতে হয় সেটা যেন আমিরুল ইসলাম দেখালেন টানা 2 ম্যাচ এবং সৃষ্টিকর্তার প্রতি তার শ্রদ্ধা নিবেদন। আমিরুল ইসলাম ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়ার সাথে ম্যাচও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং আজকে সাউথ কোরিয়ার সাথে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা উঠেছে আমিরুল ইসলামের হাতে। বাংলাদেশ দল তারা জয়টা যেন তাদের হাত ফসকে গেছে আজকে শেষ কোয়ার্টারে, 4th কোয়ার্টারে এসে দারুণ হকিটা খেলেছে বাংলাদেশ। আমিরুল 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 কংগ্রাচুলেশনস, ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ আমিরুল ইসলাম। চমৎকার খেলেছেন তিনি। টিম বাংলাদেশ সাউথ কোরিয়া তাদের মন খারাপ, তারা প্রথম কোয়ার্টারে 2-0 গোলে এগিয়ে, দ্বিতীয় কোয়ার্টারে 3-0 গোলে এগিয়ে, তবে পরের কোয়ার্টারে 3rd কোয়ার্টার থেকে বাংলাদেশ যেন নিজেদের আসল খেলাটা শুরু করে। 3rd কোয়ার্টারে বাংলাদেশ 1টা গোল শোধ করে এবং 4th কোয়ার্টারে আরো 2 গোল শোধ করে জয়টা পেতে দেয়নি সাউথ কোরিয়াকে। দুর্দান্ত হকিটা খেলে বাংলাদেশ শেষ পর্যন্ত ড্র করেছে। সাউথ কোরিয়া বাংলাদেশের থেকে র্যাঙ্কিং এগিয়ে, শক্তিমত্তায় তারা অনেক এগিয়ে, সেই সাউথ কোরিয়াকে জিততে দেয়নি বাংলাদেশ। তবে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো। শেষ কোয়ার্টারে এসে যেমনটা খেলেছে রকিকে আপনারা দেখতে পাচ্ছেন, মন খুব একটা একেবারে ভালো নয়। বাংলাদেশ দলের শেষ ম্যাচ ফ্রান্সের সাথে 2 তারিখে অনুষ্ঠিত হবে এই ভ্যান্যুতে, চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশের 3য় ম্যাচ। টিম অফিসিয়ালসরা বাংলাদেশ দল আজকে জয় বঞ্চিত করেছে সাউথ কোরিয়াকে।